Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার? চলে আসলাম আবারও নারুটো শিপুদ্দিনের এপিসোড 40 নিয়ে। আজকের এপিসোডটি কিন্তু হতে যাচ্ছে অনেক রোমাঞ্চকর। কারণ গত এপিসোডে আমরা দেখেছি কাবুটো সাসারির সাথে বিট্রে করে ওরোচিমারুর সাথে জয়েন করেছে। আর ক্যাপ্টেন ইয়ামাটোর প্ল্যান সম্পূর্ণভাবে ফেল করেছে। কারণ সে ধরা খেয়ে গেছে, এখন তাদের মধ্যে ব্যাটেল হবে। কাবুটো এবং ওরোচিমারু বনাম সাকুরা, নারুটো, সাই এবং ক্যাপ্টেন ইয়ামাটো। তো চলুন দেখা যাক আজকের এপিসোডে আমরা কি দেখতে চলেছি। এপিসোডটি শুরু করার আগে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এপিসোডের শুরুতে দেখা যায় নারুটো অনেক রেগে আছে, রেগে সে দাঁত কিটমিট করতেছে আর ওরোচিমারুকে থ্রেট দিতেছে সাসকেকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর এর সাথেই তার শরীর থেকে নাইন টেলসের চাকরা বের হতে দেখা যায়। কাবুটো নারুটোকে বলে, সাসকেকে পাওয়া তো সোজা না। সাসকে আমাদের কাছে নিজে থেকে এসেছে, আমরা তো সাসকেকে আনতে যাইনি। সাসকে শক্তিশালী হওয়ার জন্য আমাদের কাছে এসেছে। সাকুরা এরপর অনেক রেগে যায় এবং রেগে কাবুটোকে বলে, তুমি কিছুই বোঝো না মানুষ কি ফিল করে, এটি এত সোজা না যেমনটা তুমি ভাবো। এরপর ওরোচিমারু নারুটোকে বলে, তুমি যদি সত্যি সাসকের সম্পর্কে জানতে চাও তাহলে আমাকে জোর করে জানতে হবে। মানে ওরোচিমারু বোঝাতে যাচ্ছে তাকে ব্যাটেলে হারিয়ে জানতে হবে। নারুটো এতে অনেক রেগে যায় এবং এক নিমিষে চোখের পলকে গিয়ে ওরোচিমারুকে ঘুষি মারে। এক ঘুষিতে ওরোচিমারু প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে পড়ে। এটি দেখে প্রত্যেকে অনেক অবাক হয়ে যায়, কেউ বুঝতে পারতেছে না নারুটো আসলে কি হয়ে উঠেছে। ইয়ামাটো তখন ভাবতে থাকে কাকাশি এবং মাস্টার জিরায়া তাকে বলেছিল নারুটোর ভেতর থেকে নাইন টেলসের চাকরা বের হতে থাকে, এর যত বেশি লেজ বের হতে থাকবে এটি তত বেশি শক্তিশালী রূপ ধারণ করবে। মাস্টার জিরায়া তখন বলেছিল, আমি আমার জীবনে দুইবারই মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম। প্রথমবার সোনাদের কারণে, তা তো আমরা অলরেডি জানি। আর দ্বিতীয়বার নারুটোকে যখন আমি ট্রেনিং করাতেছিলাম তখন তার ভেতর থেকে 4 টেল চাকরা বের হয়ে গিয়েছিল, এটি প্রায় আমাকে মেরেই ফেলেছিল। নারুটো যত রাগ উঠবে তার লেজ তত বের হতে থাকবে, এইভাবে সে নাইন টেলসের রূপ প্রায় ধারণ করতে থাকবে। মাস্টার জিরায়ার মতে ফোর্থ হকাগে সিল হয়তো একটু দুর্বল হয়ে গিয়েছে, যার কারণে নাইন টেলস বের হয়ে আসতেছে। আসলে এখানে আপনাদের বলে দিই, ফোর্থ হকাগে এইভাবে করেই নাইন টেলসকে সিল করেছে, যাতে নারুটো ভবিষ্যতে নাইন টেলসের চাকরা মাস্টার করে তাকে ব্যবহার করতে পারে। আর তা তো আমরা পরে দেখতেই পাই। এরপর মাস্টার জিরায়া আরও বলে, অনেকে মনে করতে পারে যে নারুটোর ভেতর থেকে যখন নাইন টেলসের চাকরা আবির্ভাব হয় তখন এটি নারুটোকে প্রোটেক্ট করতেছে, কিন্তু তা সত্যি নয়। সত্যিটি হলো নাইন টেলসের চাকরা নারুটোকে অনেকভাবে ক্ষতি করতেছে। নারুটোর ভেতর থেকে যখন 4টি লেজ বের হয়েছিল, এরপর নারুটোর শরীরে বিভিন্ন অংশে ক্ষত এবং রক্ত বের হতে দেখা যায়। কিন্তু এখানে আবার একটি কথা আছে, নাইন টেলস নারুটোর ক্ষত অল্প সময়ের মধ্যেই আবার সুস্থ করে তোলে হিলের মাধ্যমে। কিন্তু এটিতেও একটি সমস্যা আছে, যদি বারবার ক্ষতবিক্ষত হয়ে বারবার হিল হতে থাকে তাহলে এর ফলে নারুটোর জীবনের আয়ু কমে আসবে। এটি শুনে প্রত্যেকে অবাক হয়ে যায়। এরপর লেডি সোনাদে বলে, এর জন্যই আমি তোমাকে সিলেক্ট করেছি ইয়ামাটো, কারণ তোমার কাছে ফার্স্ট হকাগের জুৎসু রয়েছে। মাস্টার জিরায়া বলে, হ্যাঁ তুমি একমাত্র যে কিনা জুৎসু দ্বারা নাইন টেলসকে কন্ট্রোল করতে পারবে, এটি তোমার রক্তের মধ্যেই আছে, আমরা তোমার উপর ভরসা করে রাখছি। এরপর আমরা বর্তমানে চলে আসি। এই আলোচনাগুলো হয়েছিল যখন নারুটোরা টেনজি ব্রিজে অংশগ্রহণ করতে যাচ্ছে। দেখা যায় কাবুটো নারুটোকে বলতেছে, নারুটো তুমি আসলে অনেক দূরে এসে পড়েছো, নাইন টেলস তোমাকে অনেক শক্তিশালী করে তুলেছে। সাকুরা তারপর ভাবতে থাকে লেডি চিও তাকে বলেছিল জিনচুরিগিরা অভাবনীয় শক্তির অধিকারী হয় তাদের ভেতরে টেল বিস্টের কারণে। সাকুরা অনেক চিন্তায় পড়ে যায় নারুটোকে নিয়ে। এরপর আমরা দেখতে পাই ওরোচিমারুকে এত জোরে মারার পরও সে হাজির হয় সবার সামনে। ওরোচিমারু নারুটোকে বলে, তোমার চরিত্র দেখি দিন দিন সম্পূর্ণ জিনচুরিগের মতো হয়ে যাচ্ছে। ওরোচিমারু এরপর এগোতে থাকে ধীরে ধীরে নারুটোর দিকে। নারুটোকে অনেক ক্ষিপ্ত অবস্থাতে দেখা যায়। ওরোচিমারু এরপর ক্যাপ্টেন ইয়ামাটোকে বলে, এর জন্যই তোমার মতো এক কুকুরকে পাঠিয়েছে নারুটোকে দেখভাল করার জন্য, তাই না? যাতে নাইন টেলস নারুটোকে বশ করলেও তুমি তোমার উড স্টাইল জুৎসু দিয়ে থামাতে পারো। মনে হচ্ছে আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছিল। সাকুরা ভাবতে থাকে কিসের এক্সপেরিমেন্ট। ওরোচিমারু আরও বলে, লিভ ভিলেজের আমার প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। তোমার কি তাই মনে হয় না ইয়ামাটো? তুমি ছিলে আমার টেস্ট সাবজেক্ট। কাবুটো বলে, কিসের টেস্ট সাবজেক্ট? কে এই ইয়ামাটো? এরপর ওরোচিমারু বলে, আমি অনেক রিসার্চ করার পর জেনেছিলাম নিনজা ওয়ার্ল্ডের সবথেকে শক্তিশালী নিনজা উড স্টাইলের মাস্টার এবং একমাত্র শিনোবি যে কিনা টেল বিচদের ক্যাপচার করার মাস্টার ছিলেন আমাদের ভিলেজের ফার্স্ট হোকাগে হাশিরামা। আমি ফার্স্ট হোকাগে ডিএনএ চুরি করে সেটিতে জেনেটিক সেলের মাধ্যমে একজন মানুষ তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু আমার সব টেস্ট বারবার ফেল হয়। আমি অনেকগুলো বাচ্চা তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু সবই ফেল হয়।
সব এক্সপেরিমেন্ট বৃথা যেতে থাকে। এরপর আমি হাল ছেড়ে দিয়েছিলাম এবং আমার ল্যাব ছাড়তে বাধ্য হই, কারণ এই এক্সপেরিমেন্টগুলো ফরবিডেন। কিন্তু সেখান থেকে দেখি তুমি তৈরি হয়ে গিয়েছো ইয়ামাটো। এখানে ওরোচিমারু ইয়ামাটোকে আসলে নিজেই তৈরি করেছে টেস্টের মাধ্যমে। সাকুরা এ দেখে বুঝে ফেলে তাহলে এর কারণেই সে উড স্টাইল জুৎসু ইউজ করতে পারে। কাবুটো অনেক অবাক হয়ে যায় যে এমন কিছু ওরোচিমারু করতে পারবে তা কল্পনার বাইরে। তারপর ওরোচিমারু বলে, আমি এখন এগুলো নিয়ে চিন্তা করি না, আমি এখন ভাবি সাসকেকে নিয়ে। এখন চেক করে দেখা যাক নারুটো কেমন শক্তিশালী হয়েছে। নারুটো কি পারবে সাসকেকে হারাতে? নারুটো রেগে বলতে থাকে, তুমি সাসকেকে ভালোভাবে চেনো না, সাসকে তোমার কেনা গোলাম না। নারুটো দাঁত কিটমিট করে বলতে থাকে, সাসকের ব্যাপারে এগুলো কিছু আমার সামনে বললে তোমার খবর আছে। এরপর নারুটোর চাকরার ঝলকানিতে সবকিছু উড়ে যেতে থাকে, আশেপাশে ঝড় হতে থাকে। এত পাওয়ারফুল চাকরা নাইন টেলস রিলিজ করতে থাকে। ওরোচিমারু এটি দেখে হাসতে থাকে। সে আসলে নারুটোর সাথে ফাইট করতে চায়। ওরোচিমারু এত কিছুর পরেও নারুটোকে দেখে একটুও ভীত হয় না। নারুটোর চাকরার পাওয়ারে টেনজি ব্রিজও ভেঙে যেতে থাকে। ওরোচিমারু বলতে থাকে, দারুণ তো। ইয়ামাটো খেয়াল করে নারুটোর ভেতর থেকে 3টি লেজ বের হয়ে গিয়েছে অলরেডি। সে আরও রেগে গেলে আরও লেজ বের হবে। সাকুরা নারুটোর এমন পাওয়ারফুল চাকরা দেখে অনেক ভয় পেয়ে যায়। সায়ও বলতে থাকে, এটি কি নারুটোর পাওয়ার? মনে তো হয় না, কারণ এটি নাইন টেলসের মনে হচ্ছে। নারুটো অনেক চিৎকার করে ওঠে ওরোচিমারুকে মারার জন্যই। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? সত্যি বলতে অনেক ভালো মানের এবং ইন্টারেস্টিং এপিসোড ছিল। নেক্সট এপিসোডে আমরা কিন্তু সম্পূর্ণভাবে ব্যাটেল দেখতে চলেছি। তাই সবার আগে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নেক্সট ভিডিও আসার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য, তাই বাংলা সেন্সের সাথেই থাকুন। ধন্যবাদ।